আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিভিন্ন মাহফিলে বয়ান করেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা খুব সুন্দর সুন্দর বয়ান করেন, ঠিক আছে, কিন্তু আপনাদের বয়ানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা উচিত যে অল্প কথায় অল্প সময়ের মধ্যে মানুষের প্রয়োজনকে অনুধাবন করে কথা বলা, যে জিনিসটা অনেক আলেম ওলামাই করে না। দেখা যায় যে যে কোনো একটা কথাকে তারা মানে টানতে 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 রাবারের মতো এমনভাবে বলায়, যার দরুন একটা শ্রোতা, আমরা শ্রোতারা অনেক বোকা আমি মনে করি, কারণ এই টেনে বলা কথা এর চেয়ে তো গানই অনেক ভালো। এই টেনে বলা কথার তো কোনো মানে হয় না। আপনি কোরআন হাদিসের কথা বলবেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিক থেকে যতটুকু জানতে পারি যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনাকে যখন সাহাবীরা প্রশ্ন করত তখন অল্প টাইমের মধ্যেই সব কথাগুলো বলে ফেলার জন্য চেষ্টা করতেন। এটা বিস্তারিততে যেতেন না, এমনকি ভনিত করার জন্য চেষ্টা করতেন না, যার দরুন শ্রোতার আগ্রহ কমে যায়। এই জিনিসের প্রতি আমাদের অবশ্যই খেয়াল করা উচিত, বিশেষ করে যারা বর্তমানে ইউটিউবিং প্ল্যাটফর্মে বা বিভিন্ন ওয়াজেই দেখা গেছে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ওয়াজ শুনতে আসে, কিন্তু যখন মানুষের এই আবেগকে নিয়ে খেলা করা হয় তখন কিন্তু খুবই একটা কষ্টদায়ক বিষয় হয়ে ওঠে। অতএব যারা ওয়াজিনে কেরাম আছেন, দয়া করে আপনাদেরকে বলবো আপনারা প্রয়োজনে ভালোভাবে স্টাডি করে আসেন বা নোট করে নিয়ে আপনারা দয়া করে মোবাইলে করে নোট নিয়ে আসেন। তাহলে কি হবে, মানুষ অল্প টাইমের মধ্যে অনেক জ্ঞান গর্ভ কথা শুনতে পারবে, যেটা টান দিয়ে বলার মধ্যে কোনো ফায়দা আমি দেখি না। দেখা গেছে অনেক নামি দামি বক্তা আছেন যে কথা বলেন, এমনভাবে কথা বলেন, একটা কথাই হয়তো 1 ঘন্টা লাগিয়ে ফেলেন টানতে টানতে। আমরা এটা না টানার জন্য চেষ্টা করব, তাহলে কি হবে, সাধারণ শ্রোতা যারা তারা এটা শুনবে, আর যারা বিশেষ করে যারা শিক্ষিত লোক আছে তারা মনে করেন আপনি যে টেনে টেনে কথা বলবেন, এই নিরপেক্ষ দিক থেকে দেখতে গেলে এই জিনিসটা অনেকটা মানে একটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না, যেটা অবশ্যই, কারণ সময়ের মূল্য আমাদের দেওয়া উচিত। দেখা গেছে যারা জনপ্রিয় ওয়াজিনে কেরাম তাদের বয়ানগুলো মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে, ভাড়ার টাকা দিয়ে নিজের পকেট থেকে খরচ করে আসে। এসে যদি মনে করেন 1 ঘন্টার ভিতরে যদি অল্প কিছু হাদিস, তাও কি টেনে একদম রাবারের মতন টেনে বড় করে তারপরে কথাগুলো বলে, তাহলে এটা অনেক বড় একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন।